নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের আমি একটা সুজির একটা স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার করব। অত্যন্ত ইজি কিন্তু, আর খুব চটজলদি কিন্তু এটা বানানো হয়ে যায়। তো সুজির ডোনাটের এই স্ন্যাক্সটা আজকের আমি রেডি করেছি। তোমরা চাইলে এটা বাচ্চাদের টিফিনে দিতে পারো, কিংবা সন্ধ্যাবেলা সবাই টিভির আসরে বসে এটাকে স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতেই পারো। আর এটা কিন্তু অত্যন্ত হেলদি, কারণ এর মধ্যে অনেকটা সবজি দেওয়া রয়েছে। তো দেখো, রেসিপিটা শুরু করার প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি কি কি সবজি নিয়েছি। একটা আলু আছে, কাঁচা লঙ্কা আছে, একটু ক্যাপসিকাম আছে, আর একটু বাঁধাকপি আছে। তো আমি প্রথমে আলুটাকে একটুখানি গ্রেট করে নিয়েছি, যতটা মিহি করে করা যায় আর কি। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই যে জায়গায় আমি আলুটা গ্রেট করেছিলাম, এই জায়গাটাও ভালো করে মুছে নেব। তো মুছে নেওয়ার পর আমি দেখো এখানে ক্যাপসিকাম যে ছোট একটা টুকরো নিয়েছিলাম সেটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আর ক্যাপসিকামটা গ্রেট করা হয়ে গেলে আমি বাঁধাকপিটাকেও গ্রেট করে নেব। আর সবশেষে কাঁচা লঙ্কাটা থাকবে, সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো একটু এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। এই অবধি কিন্তু আমার চ্যানেলে প্রায় 200টারও বেশি ভিডিও রয়েছে, তো সেগুলো দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো দেখো, সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। আলুটাকে ধুয়ে নিয়েছি, আর এদিকে ক্যাপসিকাম, বাঁধাকপি আর লঙ্কাটাও আমি রেডি করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে সাদা তেল। এখানে 1 টেবিল চামচের মতো সাদা তেল রয়েছে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ গোটা জিরা। গোটা জিরা থেকে যখন ভালো একটু গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলুটা। আলুটাকে আমি প্রায় মিনিট দেড়েক ভালো করে একটুখানি প্রথমে ফ্রাই করে নেব। আলুটা ঝিরিঝিরি করে কাটা আছে, খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাও আমি একটু আলুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তো আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপিটাও দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণ বানাচ্ছি, তোমরা চাইলে একটু বেশি পরিমাণে বানাতে গেলে সব কিছু একটু বেশি বেশি নিয়ে নেবে। তো বাঁধাকপিটাকেও দিয়ে বাঁধাকপির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 মিনিট মতো আলুর সাথে নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া ক্যাপসিকাম। সমস্ত সবজিটা কিন্তু প্রায় 2 মিনিট ধরে কিন্তু ফ্রাই করে নেব। আর সবশেষে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চায়ের কাপ, সেই চায়ের কাপের 2 কাপ পরিমাণ জল। তো যেহেতু আমি এখানে হাফ কাপ পরিমাণ, মানে যে কাপের আমি 2 কাপ জল দিয়েছি চায়ের কাপ, ওই কাপের হাফ কাপ সুজি দেব, সেই জন্য আমি 2 কাপ জল দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো সব কিছু দিয়ে দেওয়ার পর ঢাকা বন্ধ করে আমি এটাকে হতে দেব আরও 1-1.5 মিনিট মতো। তো চলো 1-1.5 মিনিট মতো আমি এটাকে একটু হতে দেব, যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো, সবজিটা কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে। আর 1-1.5 মিনিট পরে এবার আমি এই ঢাকাটা খুলে নেব। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা কিন্তু শুকনো শুকনো হতে শুরু করবে। তো দেখো, সুজিটা দিয়ে ভালো করে হালকা হাতে সুন্দর করে আমি এরকম নাড়াচাড়া করে নেব। আর একটু ড্রাই হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো, যখন এরকম একদম শুকনো মতো হয়ে আসবে, মানে দলা পাকিয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটের উপর আমি এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, কারণ এটা এখন অত্যন্ত গরম রয়েছে। হাত ছোঁয়া হয়ে গেলে তারপর আমি 2 হাতে একটু তেল মেখে নিয়েছি, আর এটাকে হাত দিয়ে হালকা হাতে একটু এরকম মেখে নিয়েছি। এবার আমি এটার থেকে ছোট ছোট করে একটু বল মতো করে নেব। তো আমি অল্প অল্প করে নিচ্ছি, আর গোল গোল করে এটার একটা শেপ দিয়ে দিচ্ছি।
হাতে তেল মেখে নিলে কিন্তু খুব সহজেই কিন্তু উঠে আসবে, হাতের সাথে লেগে যাবে না, আর খুব সহজেই কিন্তু তোমরা এই জিনিসটা বানিয়ে ফেলতে পারবে। তো দেখো আমি একটা সাইডে একটু বাটিতে তেল রেখে দিয়েছি, এরকম গোল করে নেওয়ার পর আঙুলটাকে তেলের মধ্যে চুবিয়ে মাঝখান থেকে এরকম একটু গর্ত করে দিলাম। তো ব্যাস এইভাবেই কিন্তু আমি সুজির সমস্ত এই ডোনাট স্ন্যাক্সগুলো কিন্তু আমি রেডি করে নেব। তো চলো এক এক করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। অত্যন্ত ইজি কিন্তু রেসিপিটা, আর খুব চটজলদি কিন্তু বানানো হয়ে যায়, খুব টেস্টি হয় কিন্তু এটা খেতে। আর এর মধ্যে সবজি থাকার জন্য কিন্তু এটা ভীষণ হেলদি। তোমরা অবশ্যই একবার বাচ্চাদের টিফিনের জন্য এটা একবার ট্রাই করতে পারো। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে সুজির আরও একটা রেসিপি রয়েছে, পুরভরা আলুর পুরভরা একটা সুজির একটা ভাপা রেসিপি, ওটাও কিন্তু অত্যন্ত টেস্টি হয়। তো এবার দেখো আমি ওভেনের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু হাই হিট করে নিতে হবে, নাহলে কিন্তু সুজির এই ডোনাটগুলো কিন্তু তলাতে আটকে যাবে, মানে কড়াইয়ের তলাতে আটকে যাবে। সেই জন্য একদম হাই হিট করে নিতে হবে তেলটাকে। আর প্রথমে একটা দিয়ে দেখলাম যে আটকে যাচ্ছে না, তারপরে আমি এক এক করে বাদবাকিগুলো দিয়ে দিলাম। এই কড়াটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, একদম তোমরা দেখতেই পেয়েছো যে এক বিঘা মতো কড়াটা, আঙুলের এক বিঘত। তো দেখো আমি এইভাবে এক এক করে কিন্তু সুজির ডোনাটগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি তিনটে তিনটে করে ভাজছি। আর এইভাবেই কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আর বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও আবারও আমি ফ্রাই করে নেব। তো আশা করছি আজকের আমার এই সহজ এই সুজির স্ন্যাক্স আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে আমার রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে কোনো রান্নার, নতুন কোনো রান্না, তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর প্লিজ এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে একটা কমেন্ট করবে। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা। এবার দাও।